হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে দীপাবলি, আর যেটা বাঙালিদের বলা হয় দীপাবলি, আর নন বেঙ্গলিদের দিওয়ালি বলা হয়। তো চলো আজকে সকলকে জানাই শুভ দীপাবলি এবং হ্যাপি দিওয়ালি। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটাও, মাকে মন দিয়ে পুজো করো, আর একটু বাইরে ঘুরু ঘুরু করে এসো সবাই। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। অনেক দিন ধরে হয়ে গেছে আমি ব্লগ দিচ্ছি না, পুজোর ব্লগগুলো এডিট করা হয়নি এখনও পর্যন্ত, আমি দিতে পারিনি। তো চলো ওগুলো আর দেবো না, শর্টসের মাধ্যমে কোনো রকম দিয়ে দেবো কোনো সময়, যদি মনে হয়, না হলে দেবো না। এখন আর ভালো লাগে না ব্লগ দিতে, সারা দিন ধরে খেটে এতটা ক্লান্ত হয়ে যায় যে ব্লগ এডিট করার মতো সময় হয় না। যদিও ভিডিও শ্যুটও করা হয়, কিন্তু ভিডিওটা এডিট করা হয় না। তো চলো বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো চলো কী কী রান্না করছি তোমাদের সেটা দেখায়। আর আজকে আমাদের একটা নিয়ম আছে, তো সবারই আলাদা আলাদা রিচুয়াল থাকে, তো সেটাই সেরকমই আমাদেরও একটা আছে। তো চলো কী কী আছে সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি। রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে না আমি কলা পাতা এই যে ধুয়ে নিয়েছি। আজকে না আমরা যখন বাজারে গিয়েছিলাম সকালবেলা, তো সেখান থেকেই কলা পাতা নিয়ে এসেছিলাম। এই যে আনন্দ করো, বাইরে যাও, ঘুরু ঘুরু করো, আর মাকে মন ভরে ডেকো। আজকের দিনটা যেমন ভালো, কোনো একটা ভুল ত্রুটি করলে কিন্তু তার ফল আমরা পেয়ে থাকি। তো সেই জন্যই কোনো রকম ভুল কাজ করো না, সবসময় চেষ্টা করো যাতে ঠিকঠাক কাজগুলো করা যায়। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। আমার অবস্থা এখন বিধ্বস্ত, কারণ আমি এখন জাস্ট স্নান করে পুজো, আগে রান্না করলাম, রান্না কমপ্লিট করার পর আমি এখন পুজোও করে নিয়েছি। তো এই যে সমস্ত ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে, তবে এই যে বাজার যেগুলো এসেছে এখনও এর মধ্যে রয়েছে, এর মধ্যে ফুল, পদ্ম ফুল, যেহেতু রাত্রিবেলা পুজো হবে। তো এই যে এখানে তো গাছের কিছু ফুল হয়েছিল, সেগুলো আমি মাতারাকে দিয়ে দিয়েছি, আর এখানে মাতারাকে সেবাও দিয়ে দেওয়া হয়েছে। মাতারার জায়গাটা একটু পরিষ্কার করলাম, এখানগুলো না কালি পড়ে যায় প্রদীপ জ্বালতে জ্বালতে, তো একটু পরিষ্কার করা হলো, এখনও সাজানো হয়নি, তবে রাত্রিবেলা ফুল ভিডিওটা তোমার সাথে শেয়ার করব। আমি কলা পাতা নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, সকালে বাজারে গিয়ে নিয়ে আসা হয়েছিল। আমাদের মধ্যে না একটা একটা নিয়ম আছে আর কি, যে সবারই আলাদা আলাদা রিচুয়াল থাকে। তো আমাদেরও সেরকমই একটা রিচুয়াল আছে, যেটা হচ্ছে এই কলা পাতার মধ্যে না আজকে আমাদের খেতে হয় এবং 14 পুরুষকে খাবার দিতে হয়। তো সেটাই সেই মতে শাশুড়ি মা ওদিকে করেছে, তো সেই মতে আমিও আমার মতন করে যে যতটুকু পেরেছি রান্না করে নিয়েছি। তো কলা পাতাগুলো প্রথমে পেতে নিলাম, এবার
তো এই যে এখানে থাকে, তো সে কারণে এখানটাতে আমি একটু ছোট্ট করে ডেকোরেশন দিয়েছি। আর এখানে ঠাকুরের যা যা দেওয়ার দরকার সেগুলো সমস্ত আমি দিয়েছি। ধনতেরাসে কেনা যে আমাদের লক্ষ্মী এটা ছিল, কিনা যে কয়েনটা ছিল, তো সেটাও আমরা ওখানে দিয়েছি। এটা কিন্তু আর্টিফিশিয়াল ফুল, বাকি কিন্তু সবটাই অরিজিনাল। দেখতেই পাচ্ছি এই যে আমার মা লক্ষ্মীর মুখ না ঢেকে গেছে, গণেশের মুখ বেরিয়ে রয়েছে। এখানে দিয়েছি কৌটো, গাছ কৌটো। আর আমার হাতের অবস্থা এই যে এই অবস্থা, কারণ আমি পিতাম্বরী দিয়ে মেজেছি, ব্যাস এই অবস্থা হয়ে গেছে। তো এখানে সমস্ত এই যে দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ এখানে প্রসাদ সমস্ত দিয়েছি। গোপালদেরও সাজিয়ে দিয়েছি, সমস্ত গোপালকে সব আমি কিন্তু এইখানেই সেবা দিয়েছি, সবাই একসাথে আজকে। তো এই যে তোমাদের মা তারাটাকে দেখায়, আমার মা তারাটাকে আমি কীভাবে সাজিয়েছি। আমার মা দেখতে পাচ্ছ। চলো তোমাদেরকে দেখাই এবার। ঠাকুরঘর তো দেখালাম, সুন্দর করে গুছিয়েছিলাম আমি ঠাকুরঘরটাও, তো বাইরেটাও কেমন গুছিয়েছি সেটা তোমাদেরকে চলো দেখাই। হয়তো আমার খুব সুন্দরভাবে, খুব একদম পরিপাটিভাবে সাজাতে পারি না, তবে হ্যাঁ সব জায়গাটা আমি ক্লিন করার চেষ্টা করি। বাড়ির পুজো হোক আর এমনি নর্মাল দিনেও আমি প্রতিদিন সমস্ত ঘর মুছে থাকি আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তার সাথে সাথে চেষ্টা করি ঠাকুরের পুজোটাও প্রতিদিনই করার। আর চেষ্টা করি না, প্রতিদিন আমি পুজো করেও থাকি। দুবেলা পুজো করতে হয় আমার, যেহেতু গোপাল ঠাকুর আছে সেই জন্য আমাকে দুবেলা পুজো করতে হয়, সেই জন্য আমার একটু সময়টা কমই থাকে। সংসারের সময় যেতে যেতে না আমি নিজের জন্য সময় পেয়ে থাকি না একদমই। তো সেই জন্য আর কি যেমনটা পেরেছি তেমনটাই করেছি। খুব একটা ভালোভাবে আলপনা দিতে পারি না, আলপনাটা না হচ্ছে একদম ধৈর্যের কাজ, খুব আস্তে আস্তে দিতে হয়। এমনটা নয় যে আমি আলপনা দিতে পারি না, অবশ্যই পারি দিতে, যেমন ডিজাইন দেখেও কপি করতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার সময়ের ভীষণ অভাব। আমি তাড়াহুড়ো করে যতটা পেরেছি ততটাই কিন্তু করেছি। এদিকে আমি প্রদীপগুলো জ্বেলেছিলাম, সেখানে না একটু ফুল ছড়িয়ে দিয়েছিলাম, যেহেতু বর আমাকে অনেক ফুল এনে দিয়েছিল, জানে একটু আমি একটু ফুল টুল ভালোবাসি আর একটু সাজাতেও ভালোবাসি। আর আমার যেহেতু সময় হচ্ছিল না, আমাকেও রেডি হতে হবে, সেই জন্য ওরা দুজনে বসে এখানে হ্যাপি দিওয়ালিটা লিখছিল। ওদেরকে ফুল আমি দিয়ে দিয়েছিলাম। আর এটা না গোলাপের পাপড়ি, আর উপরের যেটা রয়েছে সেটা গাঁদা ফুলের পাপড়ি। বড় ঝিমিয়ে গেছে, বরকে তো দোকানে যেতে হয়েছিল, যেহেতু ওদের দোকানে পুজো ছিল, তো সেই জন্য ওকে যেতেই হয়েছিল। আর এদিকে করেও ফ্যাক্টরিতে পুজো করার পরে এখানে আসার পরে আবার এগুলো লিখতে বসেছে, তাই ও একটু ঝিমিয়ে গেছে। আবার নিচে বাজি ফাটাতে যেতে হবে আমাদের সঙ্গে, আর ওর শরীরটা খুব একটা বেশি ভালোও নেই। তো আমরা এবার তিনজনে নিচে যাব বাজি ফাটাবার জন্য। আমার না এবারে একদম ইচ্ছা ছিল না আনার, আমি ওকে বলেছিলাম যে আনতে হবে না, ছেড়ে দাও বাজি, আমার না একদম ভালো লাগে না, অতক্ষণ ফাটাতে ফাটাতে ক্লান্ত হয়ে যায়। আর ওর বাজি আনা মানে বলার মতন নয়, শেষ করতে পারি না, প্রতি বছর অনেকটা করে থেকে যায়। তাই আমি এবারে বলেছি যে একটু কম করে নিয়ে আসবে যাতে থেকে না যায়। এখনও আগের বছরের অনেকগুলো ফুলঝুরঝুরি প্যাকেট রয়েছে, লম্বা লম্বা ছোট সমস্ত রয়েছে। আর দেখতে পাচ্ছ আমি সুন্দর করে সাজিয়েছিলাম। এখানে না পানটা দিয়েছি, ফুল দেওয়া হয়নি, তারপরে আমি কিন্তু ফুল অ্যাড করেছিলাম। আর এখানে কিছুটা বাজি আমি বার করে নিয়েছি, কারণ সমস্তটা যদি নিয়ে যাই, নিয়ে গিয়ে নিচে না অসুবিধা হবে, কারণ রাখার জায়গার একটা অভাব, মানে আগুন যদি ছিটিয়ে যায় ফেটে যাবে। তো সেই জন্য আর কি অল্প কটা নিয়ে গিয়েছিলাম, তারপরে আবার পরে নিয়ে গিয়ে আমরা ফাটিয়েছিলাম। আর চারিদিকে যেহেতু গাড়ি রাখা থাকে, তো খুব ভয়ও লাগে যদি গাড়ি ফাড়িতে ছিটকে যায়, এটা কিন্তু ভীষণ ভয় লাগে। যদিও দেখতে পাচ্ছ আমাদের ফাটাবার আগে অনেকেই ফাটিয়ে পুরো রাস্তা একদম নোংরা করে দিয়েছে, আর আমরাই বা বাদ যাই কেন বলো। তো সেই জন্য আর কি মেয়েকে যতবারই বলছি যে যা সামনে গিয়ে ওটা দিয়ে, ও না ভয়ে ভয়ে মানে পোড়ায়। ছোটোবেলাতে একদমই হাত দিতে চাইতো না, এখন তো একটু একটু সাহস হয়েছে, সেই জন্যই ওর জন্যই আর কি আনা। আর বরকে বলছি তুমি যাও, ও বলছে তুমি যাও। আমি যখন ফাটিয়েছি তখন কিন্তু ওরা আমাকে সেরকমভাবে ভিডিও করে দেয়নি, তাই সেরকমভাবে ভিডিও আমার নেই। চলো আজ তাহলে আসি, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থাকে যে বেল আইকনটি থাকে সেটাকে অবশ্যই টাং করে বাজিয়ে দিয়ে যেও। আর হ্যাঁ, নিউ নিউ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। সকলকে জানাই হ্যাপি দিওয়ালি। সকলে ভালো থেকো। জানি ভিডিওটা অনেক লেট পোস্ট করলাম, তবুও কষ্ট করে একটু দেখে নিও, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে সেটা জানিও। আর
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, আশেপাশের প্রতিটা মানুষকে ভালো থাকার চেষ্টা করাও, যাতে তারা ভালো থাকতে পারে, এবং সকলের বিপদে সবসময় দাঁড়াবার চেষ্টা করো পাশে, কারণ এটাই হচ্ছে প্রকৃত একটা মানুষের কাজ। আর প্রতিটা মানুষের খোঁজ নিও, কারণ জানি না আজকে আমরা বেঁচে আছি কতদিন বাঁচবো তার ঠিক ঠিকানা নেই। আজকাল না মানুষ বেশি দিন আর বাঁচে না, কবে কখন কে মারা যায় তার বলার যায় না। তো সেই জন্য সকলের খোঁজ রাখো, সকলে কেমন আছে অবশ্যই জানিও, আর অনেক অনেক ব্লেসিং কামো। আমার একটাই ইচ্ছে থাকে সবসময় যে আমি না সবার কাছ থেকে যেন আশীর্বাদ পাই, কারণ আমি কারোর ক্ষতিও চাই না, আর কারোর মন খারাপ করি না, কিংবা কারোর মন খারাপের কারণও হতে চাই না, এবং আমার জন্য কারোর কোনো খারাপ লাগা থাকুক এটা আমি কখনোই চাই না। এটা আমি মন থেকে কোনো দিনই চাই না। সবসময় চাই যেন সকলের ভালো সকলে ভালো থাকে, এবং সকলকে ভালো রাখারও আমি চেষ্টা করি, আর আমার জন্য কেউ যেন কোনো কষ্ট না পায় সেটাই আমি চেষ্টা করি। চলো টাটা।